গুড আফটারনুন বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো। তো যেটা বলতে হচ্ছে, ওরে বাবা, বলছি তো, যেটা বলতে হচ্ছে সেটা হলো আমার পেশাগত কারণে মাঝখানে খুব ব্যস্ত ছিলাম, যে কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি। হয়তো সেই কারণে তোমরা চ্যানেল ভিজিট করা ছেড়ে দিয়েছো। তো অনেক কায়দা করে কষ্ট মষ্ট করে বানাচ্ছি, একটু সময় করে দেখো। আর একটা কথা বলে রাখি, বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে সেটা আমি দেখাবো তোমাদের। ওই সাথে একটা কথা বলে রাখি যে আমার ইউটিউবে যা করি আমি, এটা কিন্তু আমার হবি জাস্ট, এখানে কোনো প্রফেশনাল ব্যাপার নেই। কাজেই তোমরা তোমাদের নিজস্ব সেট আপ, সেটা শখের হোক প্রফেশনাল হোক, যদি তার ভিডিও করতে চাও, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কথাবার্তা বলে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। তাহলে চলো দেখি শ্রীরামপুর হাট থেকে কি এনেছি। থেকে এরকম ঝাঁকা শুদ্ধ মাল নিয়ে এসছি, আমি তোমাদের ডিটেলে দেখাচ্ছি কি এনেছি। এবার এগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। গরম জল হয়ে গেছে, এবার গরম জল দিয়ে কি করব দেখাচ্ছি। এই যে সমুদ্রের ফেনা বা কাটল ফিশ বোন আমি 500 গ্রাম এনেছি। সানিদা 700 টাকা কিলো দরে নিল আজকে। এগুলোর মধ্যে অনেক সময় নানা রকমের রোগ জীবাণু ইত্যাদি থেকে যেতে পারে। ইনফ্যাক্ট আমার অনেকে বলেনও তাই, যে এগুলোকে একটু শুদ্ধ করে নেওয়া উচিত, জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। তো এগুলোকে আগে এই গামলায় ঢালি। হ্যাঁ, এই ফেনাগুলো অবশ্য সাইজে ছোট ছোট অনেক। যতটা পারা যায় ঠেসে ঠুসে, আসলে বড় গামলাটা হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেটা এখন অকুপায়েড, গম ভেজানোতে ভর্তি রয়েছে। এবারে এর উপরে এই ফুটন্ত গরম জল আমি ঢেলে দেব। দেখতেই পাচ্ছ একদম ফুটন্ত টকবক করে ফুটছিল, সেই জল ঢেলে দিচ্ছি, যাতে এতে জীবাণু টিবাণু কিছু থাকলে যাতে মারা যায়। এরপর এখন যা কড়া রোদ আছে, সে কড়া রোদে এগুলোকে ভালো করে শুকাবো। শুকালে ব্যাস, তারপরে অপেক্ষাকৃত নিরাপদে এগুলোকে দেওয়া যেতে পারে। কেটলিতে হাফ ডেকচি হলো, আমি আর এক কেটলি জল বসিয়ে দিই গরম। আরও এক কেটলি গরম জল ঢেলে দিচ্ছি এগুলোর ওপরে, একদম জীবাণুর যেন বর্গীয় যেন না থাকে। হ্যাঁ, এবার জীবাণু আর বিষাণু, জীবাণু তো ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এদের বলে, আর ভাইরাসকে বলে বিষাণু। আর এই যে একেবারে 5 কিলো মিক্স নিয়ে এসছি। ও বাবা, প্যাকেটটা আবার ফেটেও গেছে একটু। এই মিক্সটা হচ্ছে কনুরের মিক্স। আমি একটু প্যাকেটটা খুলে দেখাই তোমাদের, তারপরে তো এটাকে বাক্সে ভরে দেবো। কোনো কিছুতে খোঁচা লেগেছে সম্ভবত, এই যে দেখো প্যাকেটগুলো ফেটে ফেটে গেছে এই জায়গায়, সম্ভবত সমুদ্রের ফেনায় খোঁচা লেগেছে। এসো দেখি এই মিক্সে কি আছে দেখে নিই। ওরে বাবা, পড়িস নে বাপ, পড়িস নি। আমন্ড, এটা সম্ভবত তরমুজের বীজ রয়েছে। বড় সূর্যমুখী, ছোট সূর্যমুখী, এগুলো হচ্ছে ইয়ে যাকে বলে কুসুম দানা, ভুট্টার দানা, আর ওটসের দানা রয়েছে। দেখা যাক আমাদের ঘেঘো বা এদের যে সানকনুরের পেয়ারটা আমি এনেছি গাইঘাটা বার্ডস থেকে, এদের দিয়ে দেখি এরা কীরকম খায়। এটা পরে আমার ইচ্ছা আছে এরকম এনে এনে নিজেই বানিয়ে নেব। এই হচ্ছে চিপসির প্যাকেট। চিপসি আমার ফুরিয়ে গেছে, এখানে আবার খরগোশ, গিনিপিগ এসবের ছবি রয়েছে। কনুরদের বক্সে চিপসি দেবো, তবে আজকে
আস্তে আস্তে সম্বিতের সাথে দেখা হলো। সম্বিত বাবু এবং আরেকজন দাদা, ওনারা বলছিলেন পাটকাঠি দিতে কুমুরদের, যাতে ওরা ওটাকে চিবিয়ে চিবিয়ে নিজেদের বেডিংটা বানিয়ে নিতে পারে। তো আমি সেটাও চেষ্টা করে দেখবো কী দাঁড়ায়। এখানে রয়েছে 500 গ্রাম কুসুম, 500 গ্রাম ডবল স্ট্রাইপ দেওয়া সূর্যমুখী, 500 গ্রাম ওটস, পাঁচশো গ্রাম কুসুম। কুসুম যদিও রয়েছে আমার ঘরে কিছুটা, তাও নিয়ে এলাম। এই হচ্ছে বহু আকাঙ্ক্ষিত পেট স্লাইপ, যেটা ফুরিয়ে যায়, ঘেঘোদের সকালের খাবার খেতে অসুবিধা হচ্ছিল। আর এখন গরমকাল যেহেতু, এই বড় বড় জলের পাত্রগুলো নিয়ে এসছি পলিথিনের, ওরা যাতে এর মধ্যে আমার মনে হয় একটা কোমর আশা করি ডুব দিতে পারবে। ওদের বাথটব বলতে পারো এগুলোকে। বেশি করে করে জল দেবো যাতে ওরা চান করতে পারে। এবার এই জিনিসটা যেহেতু বাইরে থেকে এসছে, বেশ ভালো মতো ধুলো ময়লা লেগে রয়েছে, তার সাথে নানা রকম রোগ জীবাণু লেগে রয়েছে, কাজে এগুলোর আলাদা একটা ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, যে উপায়টার কথা বলছিলাম সেটা হলো এই ভিরকন। এবার ভিরকনগুলো জলে আমি ওগুলোকে ডুবিয়ে রাখবো খানিকক্ষণ। এই যে বালতির জলে ভিরকন দিয়ে দিই, একটু বেশি করেই দিলাম আর কি, একটু কড়া ডোজের হোক। এবার এর মধ্যে বাটিগুলোকে ডোবাবো। ওরে বাবা, এই যে খাঁজে খাঁজে আটকে গেছে গো। হেই ও মাই, কম হয়েছে, এতে আরো কিছু জল ঢালবো। ভিরকনগুলা জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে কেমিক্যালি এখানে যা জীবাণু আছে মোটামুটি মরে যাবে, ব্যাস। এই যে এই কৌটোর ভেতরে আমি কাকড়ি দানাটা রাখি, তো নবলপুর বাবুর থেকে হাফ বস্তা কাকড়ি দানা কিনে এনেছিলাম, সেটা রয়েছে এর ভেতরে। এবার এতে এই অন্যান্য জিনিসগুলো মেশাতে হবে। ঘরে কিছু মিলেট ছিল, এখান থেকে মিলেটটা মিশিয়ে দিই। এছাড়া আমার কাছে কেনারিও রাখা আছে এক জায়গায়, সেটা একটু খুঁজে পেতে বের করে সেটাও দেবো। এবার এতে যাচ্ছে ওটস, পটস। বাবা, ওটসে ভালোই দুধও আছে। বাজার থেকে কেনা তো, এগুলোকে অনেকে এই কারণে ধুয়ে নেয়। সূর্যমুখীটা এখন গরমকাল যেহেতু বেশি সূর্যমুখী দেব না, অল্পই দেব। আর কুসুম দানাটা আমি আলাদা রাখি, ওটা লাভ বার্ডদের, মানে ককটেলরা তো কুসুম দানাতে জিত করতে পারে না, ওটা মূলত খায় হচ্ছে লাভ বার্ড বা এই টাইপের শক্ত ঠোঁট যাদের, ওদের পাত্রে আমি আলাদা করে ওটা দিয়ে দেব। এবার এই যে বড় এক প্যাকেট হলুদ ফুড রয়েছে, এটাকে নিয়ে যেতে হবে। ধোঁয়াও, এখন এই ধোঁয়া উপরে ডাকটা আমার খুব মিষ্টি লাগে। দেখি এই সব শুদ্ধ পুরে নিয়ে রঙিন কলোনিতে নিয়ে যাব, তার আগে এখানে ককটেলদের দিয়ে যাই কিছুটা। হ্যাঁ, ঘুমাও ঘুমাও। ঘুমাও। কি হয়েছে ঘেগো বাবা? এসো এসো। বলো বলো সাবস্ক্রাইব করুন, সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে ঠুকরে দেব।
আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামী বুধবার সন্ধে 6টায় 8 ভাজা। জুড়ে রাখো, সাথে থাকো, তরতাজা 8 ভাজা।